क्या है? तुम लोग कोर्ट का ऑर्डर देखता नहीं, अच्छा आता है? हाँ? हाँ? बिना ऑर्डर देखा है तुम लोग? ऑर्डर को दिखाओ। दिखाओ ऑर्डर दिखाओ ना यार। 400 का दिखाओ। अरे दिखाओ ना ऑर्डर। তৃণমূল কাউন্সিলরের রোষে এবার পুরকর্মীরা বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে হেনস্থার শিকার কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। পুলিশের উপস্থিতিতেই হেনস্থা, গালিগালাজ, মারধর, হুমকির অভিযোগ। জানা গেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কলকাতার 137 নম্বর ওয়ার্ডে বেআইনিভাবে নির্মিত 5তলা বাড়ি ভাঙতে যায় পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা। তখনই দলবল নিয়ে চড়াও হয় ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারি। বেআইনি নির্মাণ ভাঙতে বাধা দান ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ। বেআইনি নির্মাণের কাজে বাধা দিতে প্রদেশ কংগ্রেস সহ সভাপতি মোহাম্মদ মুক্তারের নামও উঠে এসেছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে এমনটাই, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএম। বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দলের সুপ্রিমো নির্দেশ উপেক্ষা করেই বাধা দিচ্ছে তৃণমূলের কাউন্সিলর। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন 137 নম্বর তৃণমূলের ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম আনসারি। তার দাবি, আদালতে স্টে অর্ডার থাকার পরেও বেআইনি নির্মাণ ভেঙেছে কলকাতা পুরসভার কর্মীরা। অর্ডার আছে এসটিএকো, তো তাহলে কেন যাবে? যব কর্পোরেশন অর্ডার দিয়ে দেবে, কোর্ট হাইকোর্ট অর্ডার দিয়ে দেবে, আপনি ভেঙে যাবেন, ভেঙে দিবেন। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পুরো ইঞ্জিনিয়াররা। মেয়রের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সভাপতি মানুষ সিনহার। ভিডিও দেখিয়ে সরব হন তিনি। কলকাতা কর্পোরেশনের নাগরিকরা কাদের নির্বাচিত করে পাঠিয়েছেন যে কলকাতার নাগরিকদের সঙ্গে প্রশাসনের যারা লিয়াজো করবেন তাদেরকে কিভাবে পাঠিয়েছেন আইন প্রণেতাদের, তারা এই ব্যবহার করছেন যেটা আইনকে কার্যকর করতে গিয়ে তাদের দ্বারাই নিগৃহীত হতে হচ্ছে কলকাতা কর্পোরেশন আধিকারিকদের। এটা অত্যন্ত দুর্ভাগ্যের হলেও সত্য। অন্যায় করেছেন পুরো ইঞ্জিনিয়ারদের শাসনের ঘটনায় প্রতিক্রিয়া মেয়র ফিরহাদ হাকিমের। অন্যায় করেছে, তার কারণ পুরো কর্মীরা হল আমাদের সহায়ক। তারা আমাদের সাথে থেকে আমাদের কাজ করেন, মানুষের সেবা করেন। তারা বাইরের থেকে আসেন, আমরা কাউন্সিলর তাদের নিয়ে কাজ করি এবং তাদের জন্য এলাকায় আমাদের সুনাম হয়। আমি জানি না উনি কী করেছেন, তবে যদি কি কেউ করে থাকে তাহলে এটা অন্যায় করেছে। এ নিয়ে সুর চড়িয়েছে গেরুয়া শিবিরও। তৃণমূলের রক্তের মধ্যে এখন দাদাগিরি ঢুকে গেছে। পৌর সংস্থার আধিকারিকদের যদি মেরুদণ্ড থাকে তাহলে তারা প্রতিবাদ করবেন, না হলে খাটের তলায় লুকোবেন। এই রাজ্য তো কাজের জন্য নয়, এই রাজ্য দুর্নীতি করে টাকা কামানোর জন্য। রাজনীতি মানে ব্যবসা, এটা তৃণমূল ইতিমধ্যে এই রাজ্যে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠা দিয়েছে এবং তার শিকার হচ্ছেন সাধারণ মানুষ থেকে সরকারি আধিকারিক। তৃণমূল পরিচালিত পুর বোর্ডে যদি শাসক কাউন্সিলরের আক্রোশের মুখে পড়তে হয় পুরকর্মীদের, তাহলে রাজ্যের বাকি পরিস্থিতির কথা কি আর আলাদা করে বলে দিতে হয়? শাসক দলের নেতা বলেই কি যথেচ্ছাচার করা যায়, সেই প্রশ্নটাই উঠছে। ক্যামেরায় গোপাল সোনের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।